বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা 100 বছর পার করছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে 100 বছরে আমরা দূর করতে পারিনি। তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। বিশেষত যদি আমরা বলি আমাদের হলগুলোতে যে আবাসন সংকট, সেই আবাসন সংকটগুলো কৃত্রিম সংকট। সেই আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এখন আবাসন সংকট তো আমি একদিনে দূর করতে পারবো না, সেটার জন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে শিক্ষার্থীদের যেন আবাসন সংকট দূর হয়, হল নির্মাণ পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, সেই রোডম্যাপ আমরা তৈরি করব। এবং একই সাথে প্রায়োরিটি ভিত্তিতে বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, আমাদের যারা ছাত্রীবোন আছে, তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 1 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি আমাদের যে সমস্ত বোনেরা তারা ফার্স্ট ইয়ারে সিট পায় না, আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করবো, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এর পাশাপাশি যারা বিভিন্ন মেসে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। ইনশাআল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া। এখন এই জায়গায় আমরা যারা এখানে নির্বাচন করছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, যারা সুপ্ত অবস্থায়, যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, প্রার্থী বহিরাগত নিয়ে এসে প্রচারণা করছে, ক্যাম্পেইন করছে, এই বিষয়টা ওই প্রার্থী নিজেরই ক্ষতি করছে। এবং আমরা আমাদের ইশতেহার ঘোষণার পরে আপনারা জানেন আমাদের ইশতেহারে 6 ইয়েস 6 নো 6টা জিনিসকে আমরা সবসময় হ্যাঁ বলবো এবং 6টা জিনিসকে আমরা না বলবো। এই 6 6 12 এবং 6 6 গুণ করলে 36 জুলাইয়ের যে আকাঙ্ক্ষার আলোকে আমরা 6 ইয়েস এবং 6 নো যেই আমাদের প্রস্তাবনাটা নিয়ে এসেছি সেটা শিক্ষার্থীদের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আমি 6 ইয়েস এবং 6 নোগুলো একটু আপনাদের সামনে আবার পাঠ করে শোনাতে চাই, যেগুলো আমাদের কমিটমেন্ট। এবং এই 6 ইয়েস এবং 6 নো এই 6 6 12টা বিষয়ে সকল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছে, তারা আমাদের সাথে কনসেনসাসে এসেছে। তো এর মধ্যে 1 নাম্বার হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। দ্বিতীয়ত আমাদের প্রস্তাবনা আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, সে আবাসন সংকট আমরা দূর করতে চাই এবং আবাসন সংকট দূর করার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আর একটা শর্ট মেয়াদী পরিকল্পনা, সেটাও আমাদের ইশতেহারে বিস্তারিত লেখা আছে। শর্ট মেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমরা আগে আমাদের নারী যারা আছে তাদের যে আবাসন সংকট সেটা দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব তাদেরকে যেন নারী শিক্ষার্থী যারা হলে সিট পাবে না তাদের জন্য হোস্টেলের জন্য সিটের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যারা মেসে থাকে